আজকে আমরা ম্যাগনিফিক পপআপ নিয়ে কাজ করব। এটা কি কাজ? এটা হচ্ছে আমরা যখন একটা ছবির উপর ক্লিক করবো সেটা পপআপ হয়ে বড় হয়ে জুমিং হয়ে দেখাবে, ঠিক আছে? এর মাধ্যমে আমরা কি করতে পারি? গ্যালারি ওয়াইজে কাজ করতে পারি। চলো কিরকম হতে পারে একটু দেখে আসি। ধরো এই যে ম্যাগনিফিক ম্যাগনিফিক পপ আপ, আমরা এখান থেকে এর নিচে যাই, এই যেটা, এই যে পপ আপটা আমি একটু ডকুমেন্টেশন যদি চেক আপ করি দেখতে পাচ্ছি এই স্টাইলে, ঠিক আছে? ছবি কি নিচে আছে একটু দেখি, ছবিগুলো দেখে আসি। ছবি এখানে না থাকলে আমরা এখান থেকে চলে যাচ্ছি গিটহাব প্রজেক্ট, তারপর ওভারফ্লো বা কোড প্যানেল যাই, যেখানে কোড সহ থাকে আসলে। ধরো আমরা এই ছবিটা, ধরো এই ছবিটা আমি যখন ক্লিক করবো দেখো সেটা ছোটো জুম করে দেখালো, পাশাপাশি ক্রসও দিল, ঠিক আছে? তো ম্যাগনিফিকে যেটা রিয়েল অলরেডি ইয়াটা আছে ওয়েবসাইটটা, সেখানে চলে যাচ্ছি। কমিট একটু নিচে যায়, প্লে, আচ্ছা এক্সাম্পল দেখি তো। আচ্ছা এটা আগেরটাই, আমরা একটু দেখি, একটু ব্যাকে যাই, এখান নিচে যায় পাবো ইউক্রেন। আচ্ছা এই এক্সাম্পল একটু যাই, এই তো এটা ম্যাগনিফিক পপ আপটা, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াল অ্যাড্রেসটা। তো এখানে আমি জাস্ট ক্লিক করে দেখাও ছবিটা জুম হলো, ক্রস দেওয়া, তাই না? ওকে, একটা ছবিকে জুমিং করে দেখার জন্য মতো আমরা এই ম্যাগনেটিক পপারটা ব্যবহার করে থাকি। এগুলো গ্যালারি ওয়াইজও দেখা যায়, গ্যালারি। আজকে আমরা দুইটাই করব, ঠিক আছে? আচ্ছা চলো, এর আগে আমাদের ফাইল লিঙ্ক আপ করতে বলতেছে, তো কি কি ফাইল লাগবে সেটা আমরা দেখে আসি। এই যেখানে এসে আমার একটা ম্যাগনিফিকে একটা পপ সিএসএস আছে, একটা যেহেতু jQuery প্লাগইন, jQuery সাপোর্ট লাগবে, কারণ jQuery উপর ডিপেন্ড করে এটা বানানো আসলে, তো jQuery ছাড়া কাজ করবে না। আচ্ছা আর হচ্ছে জেএস, আমরা এই তিনটা ফাইলে লিঙ্ক করব। তো চলো আমরা এটাকে সিরিয়ান থেকে লিঙ্ক করে ফেলি। সিডি এন্ড জেএসে যাব, কন্টেন্ট এটা নেটওয়ার্ক জেএস। তাহলে আমার ফাইলটা আমার ডাউনলোড করা লাগলো না গিটহাব থেকে, এখান থেকে কি করা লাগলো? ডাউনলোড করা লাগলো না। এখানে গিয়ে আমি জাস্ট লিখবো ফার্স্টে আমাদের যে jQuery প্লাগইনটা আছে, jQuery আমরা চলে গেলাম, যেহেতু এটার উপর ডিপেন্ড করে বাড়ানো, এখান থেকে আমরা আপডেটটা নেই 3.6টা নিই লাস্ট। এটার jQuery min ডট js নিলাম কপি করে, এটা আমরা এখানে লিঙ্ক করি, এই যে এখানে। এখানে এত কোড অবশ্য লাগবে না আমার আপাতত। এরপর হচ্ছে আমাদের আর কি কি আছে, হ্যাঁ আমরা যেখানে সার্চ করি ম্যাগনিফিক, ওদের এখানে সেটা পুরোপুরি ফাইলটা আসছে কিন্তু, বা এখানে ক্লিক করি ম্যাগনিফিক, এই দেখো চলে আসছে পপ আপ। এখানে 1 আমরা এখানে 1.1টা নিচ্ছি। এখানে আমাদের সিএস লাগবে আর জিএস লাগবে, সিএস করে নিতে পারি, সিএস পপ আপ যদি আমরা নিই, এই যে মিনটা নিলাম, সিএসএস লিঙ্কটা কপি করলাম, এত সরাসরি সিরিয়ান থেকে করে ফেলতেছি, আমাদের এতটুকু কোড আশা করি দরকার নাই। সিএস করা হয়ে গেল, আর আমাদের আছে কি, এখানে চলে যাচ্ছি আমরা ক্রস, তারপর হচ্ছে ম্যাগনি পপ আপ ডট যে মিনটা আছে, ঠিক আছে? এই মিনটা নিচ্ছি, এটা মিনিফাই। এখানে এসে আমরা এটা এখানে নিচে দিয়ে দিলাম, আর বাড়তি কোডটুকু যদি প্রয়োজন নাই কেটে দিলাম। তার মোটামুটি আমার লিঙ্ক আপ শেষ। আমরা একটা সেকশন নিলাম ধরো, ঠিক আছে? কন্টেন্ট নিলাম, কন্টেন্ট হচ্ছে বুটস্ট্র্যাপ, তাই বুটস্ট্র্যাপে লিঙ্ক করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে একটা হেডিং নিলাম, ডিপ রাখলাম, এখানেই মতো আমরা যাবতীয় কাজ রাখবো, ঠিক আছে? তো ওরা যে কথাটা আমাদের বলতেছে সেটা হচ্ছে, আমরা চলে যাচ্ছি লিঙ্কে, আমি এটা কেটে দিলাম যদি যায়, হ্যাঁ এটাকে ইনিশিয়ালাইজিং করতে বলছে বা অ্যাক্টিভ করতে বলছে, এটা আমরা পরে করব। তার আগে চলে যায় আমরা কীভাবে ফর্মটা লিখবো, বলতেছে একটা এ নেন, এর ভিতরে ছবি দেন, ঠিক আছে? তারপর বাকি কাজ করে। তো আমার চলো আমরা সেই কাজটা করি, একটা এটেক নিলাম, ওকে? এর ভিতরে কী দেখাবে? একটা ইমেজ দেখাবে। কী দেখাবে অত? ইমেজ দেখাবে। তো এতে আমরা কী দিব? এতে মূলত আমরা আমাদের যে ছবিগুলো আছে তার লিঙ্ক দিব। কী দিব? লিঙ্ক। আমরা যদি ছবি নিয়ে আসি, যেমন অ্যানিমেল ফটোস, ধরো আমরা কিছু নিলাম, ধরো এটা নিলাম, সরাসরি আমরা এখানে ডাইরেক্ট লিঙ্ক করে ফেলি, কপি ইমেজ লিঙ্ক দিয়ে দিলাম। আমরা সেমটা আমি দিয়ে দিব কোথায়? এই যে এখানে,
ওকে, আমরা একটু চেক করে দেখি এটা পাচ্ছে কি না, একটু রিফ্রেশ করলাম, পেয়ে গেছে, তাই না? আর এটা ক্লিক করলে হ্যাঁ হচ্ছে, কিন্তু ক্রসটা আসতেছে না, আমাদের অ্যাক্টিভ করেই নেই, ঠিক আছে? তো চলো এই কাজটা আমরা করি, আমরা এখানে সিধি ছোট করব। আচ্ছা চলো এখন আমরা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করতে আমরা এখানে লিখি, যেহেতু এটা কি লিঙ্ক করা আছে, লিঙ্ক করা যেহেতু নেই আমাকে করতে হবে, বা এখানে আসলাম জেএস ফোল্ডার, যে মেন ডট, যেখানে মতো আমার কোড আমি লিখবো, এই যে এটা ফাইলটা আমি ওপেন করলাম, ইমেজ পপ আপ, এই যে এখানে আমাদের নর্মালি যে করে যে ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা আছে, যে কোডটা আমরা সেখানে লিখে ফেললাম। ওকে, এখন ওরা আমাদের যে কথা বলতেছে যে ইনিশিয়ালাইজ করতে হবে কোডটা কোনটা, একটু যাই এই যে কোডটা, ওরা কিন্তু ডকুমেন্ট ডট রেডি বলেই কিন্তু, তো আমরা এটা নিয়ে গেলাম এখান থেকে, দেখি কি কি বলে, দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন, কাজ হয়ে গেছে। এখন চলো আমাদের এখানে কি আছে, এই ট্যাগ কি আছে, এই ট্যাগ কি আছে, এই যে আমাদের যে এই ট্যাগটা আছে, বেশ, হ্যাঁ ধরো আমরা যে এই ট্যাগটা নিলাম, চেক করে দেখি এটা, রিফ্রেশ ক্লিক করলাম, চলে আসছে, ইজি না একদম? হ্যাঁ এই চলে দেখো, এই দেখো চলে আসছে, ক্লিক করলাম চলে আসছে। ওকে, আচ্ছা এখন যদি আমি এটাকে গ্যালারি বানাতে চাই, গ্যালারিটার সুযোগ আছে, একাধিক ছবি নিব, ধরো আমি এখানে আরও ছবি নিই, ধরো কোথায় গেল এই ছবিটা, এখান থেকে কপি করলাম, কপি ইমেজ লিঙ্ক, ধরো আমি কোডটাকে কপি করলাম, কন্ট্রোল টি, এটা একটা ছবি, আমি এটাকে এখানে এসে কপি করলাম, সেমটা আমি এখানে আসে কপি করলাম, দেখি তো দুটো কাজ করতেছে কিনা, ইয়েস আসুক। একটু সময় নিচ্ছে না এটার জন্য, যেহেতু আমরা সিরিয়াল থেকে করেছি, এটা ক্লিক করলাম আসলো, এটা ক্লিক করলাম, এটা আসতেছে, ঠিক আছে? এখন সাইজ বলতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সাইজ বলে দিতে পারি এখান থেকে, ধরো এখান থেকে ইন্সপেক্ট, এই পপ আপের ভিতর যে এটা আছে, এ আছে, ধরো তার ওয়েট ধরো 50 পিক্সেল, ফটোস এ, রিফ্রেশ দিলাম আমরা, আবার দিই এখানে, এই যে এখানে, আচ্ছা এই যে আইএমজি, ঠিক আছে, এটা সাইজ ধরো ওয়েট 50 পিক্সেল হয়ে গেল, দেখো তার বেশি না, 200 রাখি। আর হচ্ছে হাইট আমরা অটো দিই, অটো না আমরা এক্সেস দিয়ে দিই, হাইট 200 পিক্সেল, ছোটো করে মতো, দেখছো এই দেখো 125 রাখলাম, মার্জিন লেফট রাখলাম আমরা 10 পিক্সেল। ওকে, অ্যাক্সেস হয়ে গেল, কিন্তু ক্লিক করে দেখো বড় দেখাচ্ছে, ঠিক আছে? আমরা এখান থেকে কপি করে নিয়ে যে কোডটা স্টাইল, চাইলে আমরা একটা কাজকে বড় সরে দিতে পারি, আমরা এখান থেকে স্টাইল, যদি আমাদের সিএসএস আমরা আলাদা ফাইল করে রাখতে পারি, আমরা এখানে রাখলাম, আমি বর্ডার, এই যে বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, রিফ্রেশ, দেখো হয়ে গেল, খুব চমৎকার, এই যে ক্রস পপ আপ, পজিশনিং করে নিতে হবে, এই যে পজিশন এখান থেকে যদি যাও, ওরা কি নাম দিচ্ছে, এই যে কন্টেন্ট, ঠিক আছে, এমএফপি ফিগার যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা যা করা করতে হবে এখান টিপ থেকে, ধরো এটা হচ্ছে কোনা হলে, এটা হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ, তারপর
এটার ভিতরে যে ক্রসটা আছে যেমন বাটন বিউরোলিয়ান বাটন পজিশন অ্যাবসোলেট রাখলাম, তারপর হচ্ছে লেফট থেকে 0 বা রাইট দাও বা রাইট 0 বা সলে সরবে এটা দেখি তো, দেখি বা রাইট দিই রাইট 0। আচ্ছা ওরা যে করছে, আচ্ছা ক্লাস আছে ওদের কি করা আছে দেখি তোরা কি আছে, এটা রিলেটিভ ওদের কোডটা চেক করতে হবে, ঠিক আছে। আসবে ক্লোজ আছে দিছে, আচ্ছা এই যে এটা এটা হচ্ছে এখানে ওয়ারফ্লো ভিজিবল ওদের পজিশন, হ্যাঁ ওদের পজিশন করা আছে রাইট 0, এই দেখো এটা ওদের পজিশন, ঠিক আছে এই দেখো টপ। আচ্ছা ওদের যেহেতু করা আছে সেটা আমার এটা লাগবে না, এই যে এটা আমার আই হোপ লাগবে না, দিতে বা লাগবে না। এটা যে বাটন আমি যে কল করলাম বাটনটা রিফ্রেশ ক্লিক করলাম, এই যে এটা ফিগার এর ভিতরে এই যে একটা ক্লাস আছে, ক্লাস আই হোপ এটাতে হবে যে ওদেরই আছে, কিন্তু এটি দেখো দেখো ওদের পজিশন করা আছে রাইট থেকে দেওয়া আছে রাইট, আমি যদি লেফট লেফট 0 রাইট অটো দিলাম বা ও দিলাম, রাইট অটো বা 0, অথবা আমরা যদি নিয়ে যাই লেফট থেকে সরা, আর কি দিস ওরা ওয়েট, এই যে এবার সবাই দেখো যে সরাতে হবে 0 দিলাম, লেফট থেকে 0 আমি যদি ইম্পর্টেন্ট দিই আই হোপ বা রাইট থেকে ইম্পর্টেন্ট, আচ্ছা এবার সরালাম, ঠিক আছে সরালে কাজ করবে, দিয়ে দিলে হবে কিন্তু। আচ্ছা এটা যদি আমরা গ্যালারি করতে চাই, গ্যালারি আকারে যদি আমরা চাই সেক্ষেত্রে কিছু করে আমাদের লিখতে হবে, দেখি সেটা কাজ করে কিনা। আমরা চলো এটাকে নিচে দিয়ে যাই, আমরা গ্যালারি করবো গ্যালারি কমা, তারপর হচ্ছে আমাদের যেমন গ্যালারি আছে গ্যালারি এটা ট্রু করতে হবে, ঠিক আছে অ্যানাবল কি করতে হবে ট্রু করে দিতে হবে, দেখি কাজ করে কিনা। আমাদের এখানে রিফ্রেশ চলে আসছে, ওকে। তো আমরা 1.2টা ইউজ না করে এই যে দেখতে হবে, এই যে পার্সোনাল আপডেট হচ্ছে 1.2 না, হ্যাঁ এটাতে কাজটা একটু দেখতে হবে, তো 1.1টা অনায়াসে হয়ে যায়, কাল কিন্তু আমরা এটা করছিলাম, ঠিক আছে। এবং এটা যে করে যে আপডেট পার্সন সেখানেও কাজ করে কোনো ঝামেলা ছাড়া, এই দেখো আমাদের কোডটা দেখো, যে করে কোথাও আমাদের এই যে আপডেট ভার্সনটা, ঠিক আছে না, এটা এনাফ, ওকে। তুমি যদি এভাবে ইউজ করতে পারো কোনো ঝামেলা ছাড়া, এই দেখো একদম অবশ্যই হচ্ছে, এখানে তুমি আরও ছবি রাখতে পারো, এই দেখো ছবি রাখতে ক্রস, এই দেখো, ঠিক আছে।